আমরা তখন এখানে ঘোরাঘুরি শেষ করছি প্রায়, এখন আমরা চলে যাবো। সে সময় খুব জোরে বৃষ্টি আসছিল, আর আমার সাথে যে শাবাব ছিল, ওই শাবাব বলতেছে ওই বৃষ্টিতে গোসল করবে, আর হচ্ছে হাঁটু পাটি দেওয়া আছে, পরিত্রকে বলতেছে ছবি তুলতে। এখন ওরা 3 জনে ছবি তুলতেছে, আর আমি বৃষ্টি আসছে, আমি একটু অসুস্থ ছিলাম। সো আমি যেখানে যে মাছিগুলো ছিল মাছ ধরতেছে, আমি ওনাদের সঙ্গে গল্প করতেছি, আর ওনাদের যে ছাতা ছিল ওখানে নিচে আমি আছি। পরে ফারহানও আমার সঙ্গে যুক্ত হয়েছে। তারপরে একটু পরে মাছিগুলো বলতেছে বাবা এখানে কয়েকদিন আগেও এমন নিখোঁজ ছিল, তো ওদেরকে ডাকো তোমরা। তো আমরা ওদেরকে ডাকতেছি, ওরা শুনতেছে কিন্তু আসতেছে না, বলতেছে যাচ্ছি। আবার বলতেছি বন্ধু তাড়াতাড়ি আসো, এখানে বৃষ্টি পড়তেছে, আমরা রিসোর্টে যাই। তার বলতেছে আসতেছি বলতে বলতে আমি পিছনে দেখতেছি অনেক বড় বড় ঢেউ আসতেছে, ওরা কিন্তু কেউ সাঁতার জানে। তখন আমি হচ্ছে যে ওদের দিকে দৌড়ে যাচ্ছি। ওই সময় আর কি আমি যখন যাবো তার আগেই 100 মিটার মেবি, তার আগে হচ্ছে যে ওরা ঢেউ আর কি কোন দিকে চলে গেছে আমি বলতে পারছি। পরে আমি ঘরে চলে আসছি। অনেকে লোক না করার ফলে তারা গোসল করতে নামছে, গোসল করতে নামার ফলে 2 জন চলে আসছে, ডাকাডাকি করছে। কিন্তু ডাকাডাকির পরেও তারা কি আসে নাই, না আসার কারণে তারা 3 জনে কি হয়েছে নিখোঁজ হয়ে গেছে, সমুদ্রে ডুবে গেছে। ডুবে যাওয়ার পরে 3 জন নিখোঁজ থেকে অন্তত 1 জন পাওয়া গেছে, আর 2 জন অন্তত এখন পাওয়া যায় না। আমরা চেষ্টা করতেছি যে এই 2 জনকে খুঁজে পাওয়া যাচ্ছে না, আমরা ওই 2 জনকে খোঁজার জন্য নিখোঁজ, আর একজনের ডেড বডি পাওয়া গেছে, ওনাকে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। আর যে 2 জন ওনারা সুস্থ আছেন। তো যেটা জানা গেছে সেটা হচ্ছে যে অসতর্কতার কারণে ওনারা সাঁতার জানেন না, পানিতে নেমেছেন এবং নিয়ন্ত্রণ হারিয়ে তারপর স্রোতে ভেসে গেছেন। তো আমরা আপনাদের মাধ্যমে সবাইকে জানাতে চাই, প্লিজ যারা সাঁতার জানবেন না পানিতে নামবেন না, এবং স্রোতের যে উত্তাল অবস্থা সেই সতর্কতা পুলিশের যে এই নিষেধাজ্ঞা সেটা বা পুলিশের যে অনুরোধ সেটা আপনাকে মানার জন্য সকলকে আমি অনুরোধ করবো।